সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য আল কোরআন ভিত্তিক। আমাদের মুসলিম সমাজে হিজরি সন গণনা করা হয়। এই হিজরি সন আল কোরআন ভিত্তিক কিনা আমরা আজকে জানব, এবং আল কোরআনের সাথে এই হিজরি সনের কোনো সম্পর্ক আছে কিনা এটাও জানব। হিজরি সন আল কোরআন ভিত্তিক সঠিক নয়। সঠিক সৌর বৎসর 30-এ যদি আপনি 12 দিয়ে পুরাণ দেন তাহলে হবে 3 12 36। মহান আল্লাহ 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, নিশ্চয়ই তোমার রবের কাছে মাসের সংখ্যা 12টা, ইসনে আশারা। এই 12টা মাস আমাদেরকে চন্দ্র এবং সূর্যের মাধ্যমে দিন এ রাত পার্থক্য করে গণনার জন্য বলেছেন। 6 নম্বর সূরার 96 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াত, এবং আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে আমাদেরকে এগুলি বলে দিয়েছেন 55 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে। তো চাঁদের তিথির কারণে কোনো মাসে এটা 29 হয়, আবার কোনো মাসে এটা 30 হয়। তবে 12টা মাসে 360 দিন সৌর বৎসরে হয়। এইটা এতে কোনো সন্দেহ নেই। এটা জালিকা দিনুল কাইয়িম, এটা চিরস্থায়ী সংবিধান। এটা আপনার 36 নম্বর সূরার 39 40 নম্বর আয়াতের মধ্যে দেখবেন, কেউ কাউকে নাগাল পাইতে পারে না। তো এইখানে যে কথা আসছে, কোরআনুল কারিম 56 নম্বর সূরা 77 থেকে সৌর বৎসরের উদাহরণ দৃষ্টান্ত আমরা নিতে পারি। আল্লাহ বললেন, আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে তারা চিন্তা করে। এই মাস, দিন, তারিখ, রাত্র এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরার যে আয়াতটা আসছে, রব্বানা মা খালাকতা হাজা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। নিশ্চয় আপনি এগুলি কি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এগুলি, যে আল্লাহ এগুলি অনর্থক সৃষ্টি করেন নাই। তো আমাদেরকে চিন্তা করতে বলছেন। আমরা আল কোরআন ভিত্তিক মাসের সংখ্যা, আল কোরআন ভিত্তিক দিন, ঘন্টা, সেকেন্ড, মিনিট এগুলি নিয়ে সেরা কখনো চিন্তাও করি না, ভাবিও না। আচ্ছা, তারপরে আল্লাহ যে কথাটা বলছেন, আমি আরবি ভাষায় কোরআন বক্রতা মুক্ত নাজিল করেছি যাতে মানুষ সাবধানতা অবলম্বন করে। 39 নম্বর সূরার 27-28 নং আয়াত আল্লাহ বলছেন। আরও এই কথাটা পাবেন 30 নম্বর সূরার 58-তে, 18 নম্বর সূরার 54-তে, 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে, 17-44 আছে দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করেছেন। তো এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, আমি তো তোমার নিকট অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত, উদাহরণ এবং মুত্তাকিদের জন্য উপদেশ। 24 নম্বর সূরা নূরের 34 নম্বর আয়াতের মধ্যে আছে। পূর্ববর্তী নবীদের নাম আল্লাহ এখানে বলছেন 6 নম্বর সূরার, যদি আপনি 82 থেকে দেখুন, এখানে আল্লাহ যেটা বলছেন,
যারা ঈমান আনছে, ঈমানের সাথে জুল মিশ্রিত করে নাই, তারাই হলো মুত্তাকি, তারা আল্লাহর নিরাপদ আছেন। তো নবীদের নাম আল্লাহ এনে যে উল্লেখ করছেন এই 83 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আমি নবীদের নামগুলি বলতেছি। মহান আল্লাহ সালামুন আলা আদম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াস, ইউনুস, লুত। আমাদের উপরে এই 19 জন নবীর দৃষ্টান্ত উদাহরণ অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে ইত্তেবা করতে বলছেন। এখানে আল্লাহ যে কথাটা বলছেন, এই প্রসঙ্গে আল্লাহ যেটা বলছেন, তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো। বলো, এই জন্য আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। এই তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ। 6 নম্বর সূরা আনামের 90 নম্বর আয়াতে আসছে। আচ্ছা, 12 72, 12 78 আল্লাহ যেটা বলছেন আজিজ, 12 72 মালিক, রাজাধিপতি 12 101, রাসূল ইউসুফ, তারপরে 40 34 সৌর বছর গণনা করতে, তারা সৌর বছর গণনা করেই ইয়া করতেন। তো এই যে হিজরি সন আর এই যে ইংরেজি মাস, এগুলি তো ওই দিনের, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জানালাম আমার কাছে মাসের সংখ্যা ওই দিন থেকে, যেই দিন আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি। আচ্ছা, 12 নম্বর সূরা ইউসুফের আয়াত হইল 47 থেকে 49। ইউসুফ বলল, তোমরা 7 বৎসর একাধিক্রমে চাষ করবে, অতঃপর তোমরা যে শস্য কর্তন করবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করবে, তা ব্যতীত সমস্ত গমের শীষগুলি তোমরা কি করবে, রেখে দিবে, জমা রাখবে। এরপর আসবে 60টি কঠিন বৎসর। এই 7 বৎসর যা পূর্বে সঞ্চয় করে রাখবে, লুকে তা হবে কেবল সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা ব্যতীত। 49 আসছে, অতঃপর আসবে 1 বৎসর, সেই বৎসর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে বৎসর মানুষ প্রচুর ফলের রস প্রাপ্ত হবে। 12 নম্বর সূরার 47 থেকে 49 নম্বর আয়াত। আচ্ছা, সাধারণভাবে হিজরি সন 354 দিনে প্রতি বছর 11 দিন করে কমে। আচ্ছা, রাসূল ইউসুফের সময় উক্ত পণ্ড 7 + 7 + 1 বছর কমবে। 11 পূরণ 15 165 দিন। 165 দিনে যদি আপনি ভাগ দেন 30 দিয়া, তাহলে 5.5 হয়, 5.5 মাস। রবিউল আউয়াল অর্থাৎ প্রথম বসন্ত আমাদের দেশে ফাল্গুন ও চৈত্র 2 মাস বসন্তকাল। সাধারণত বসন্তকালের ফসল গম, জব, মসুর, ছোলা, মটর, খেসারি ইত্যাদি বর্ষাকালে বা শরৎকালে হয় না। উক্ত আয়াত অনুসারে রাসূল ইউসুফকে সৌর বৎসরের হিসাব রাখতে হয়েছিল। কী বছরের হিসাব? সৌর বৎসরের হিসাব। আমরা তো ভুলেও দেখি না গণে, ওই 2-1 বার ঈদ আসলে রোজার সময়, রোজা ভাঙ্গার সময় এগুলি করি। আচ্ছা, বৎস গণনার আয়াতগুলো 10 নম্বর সূরা ইউসুফের 5 নম্বর আল্লাহ এনে কী বলছেন? তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতিময় করেছেন এবং তার
মানজিল নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ উহা নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত আয়াত বিশদভাবে বর্ণনা করেছেন। যারা বলে যে কোরআন সংক্ষিপ্ত, কোরআন মানলে আমরা মাসের সংখ্যা পাবো কোথায়, কোরআন মানলে আমরা সিয়াম রাখবো কীভাবে, কোরআন রাখলে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পাবো কোথায় থেকে, এগুলি সব লাহুয়াল হাদিসের শয়তানের ভ্রান্ত কথা। এগুলি কোরআনে এগুলি আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন। আচ্ছা, নিশ্চয় দিবস ও রাত্র পরিবর্তন এবং আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাতে আয়াত রয়েছে, মানে আদেশ এবং নিষেধ নিদর্শন রয়েছে মুত্তাকি সম্প্রদায়ের জন্য। 10 নম্বর সূরার 5-6 নম্বর আয়াতের মধ্যে। 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আমরা রাত্রি ও দিবসকে করেছি দুটি নিদর্শন। রাত্রি নিদর্শনকে অপসারিত করেছি এবং আমরা দিবসের নিদর্শনকে আলোকপ্রদ করেছি যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা হিসাব জানতে পারো। এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছি। অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীরা। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোরআন দিয়ে আমাদের এই সব কিছু করা সম্ভব যা অন্য কোনো কিছু দিয়ে ঠিক রাখা বা করা সম্ভব নয়। আচ্ছা, সালামুন আলা মুহাম্মদ কোনো মাস সিয়াম করতেন, মানে কোন মাসে উনি কী করতেন? সিয়াম পালন করতেন। রাসূল মুহাম্মদ জন্ম আমি ওই দিনও বলছি 29 আগস্ট 570 খ্রিস্টাব্দ। রাসূল মুহাম্মদের হিজরতের সময় হলো 21 জুন 2622 খ্রিস্টাব্দে। রাসূল মুহাম্মদের মৃত্যু 8 জুন 632 খ্রিস্টাব্দে। উমর প্রবর্তন করেন হিজরি সন 639-এ। রাসূলের হিজরতের 17 বছর পর এবং রাসূলের মৃত্যু 7 বছর পর উমর হিজরি সনের প্রবর্তন করেন। সালামুন আলা মুহাম্মদ এই হিজরি সনের প্রবর্তক নয়। হিজরি সন সম্বন্ধে রাসূল মুহাম্মদ তেমন কিছু জানতেন না। উনি হিজরি সন সম্পর্কে ওনার ধারণাও ছিল না। কেন? কোরআন দিয়েই উনি কী করতেন? বর্ষ সংখ্যা গণনা করতেন। 2 নম্বর সূরার 189 নম্বর আয়াতের মধ্যে। রমাদান মাস কি মাগফিরাতের মাস? পর্ব 1। আল্লাহ বললেন, যারা বিশ্বাস করে ও আমলে সালেহ সৎকর্ম করে তাদের জন্য মাগফিরাত, ক্ষমা। নিচের আয়াতগুলি নিয়ে চিন্তা ভাবনা করুন, আমি বলতেছি। 5 নম্বর সূরা মায়েদার আয়াত নাম্বার 9 থেকে 10 এনে কি বলা হয়েছে? আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা বিশ্বাস করেও আমলে সালেহ সৎকর্ম করে তাদের জন্য মাগফিরাত ও ক্ষমা এবং মহা পুরস্কার। যারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে আমলে সালেহ করে তাদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা এবং নিশ্চিত জান্নাত। আচ্ছা, 11 নম্বর সূরা 10-11তে যেটা আসছে, আর যদি দুঃখ দেন না স্পর্শ করার পর আমি তাকে সুখ সম্পদ অসাধন করাই, তখন সে অবশ্যই বলবে আমার বিপদ কেটে গিয়েছে, আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী। এরপরে কিন্তু যারা ধৈর্যশীল ও আমলে সালেহ সৎকর্ম করে তাদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা ও মহা পুরস্কার। 11 নম্বর সূরা 10-11। 22 নম্বর সূরা আল হাজের 50। সুতরাং যারা বিশ্বাস করে ও আমলে সালেহ সৎকর্ম করে তাদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা ও সম্মানজনক রিজিক। এবং যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে আল্লাহর
তারাই হবে আল্লাহর জাহান্নামের অধিবাসী। 22 নম্বর সূরার 50-51 নম্বর আয়াত। ইহা এই জন্য যে যারা বিশ্বাস করে ও আমলে সালেহ সৎকর্ম করে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। এদেরই জন্য আছে মাগফিরাত, ক্ষমা ও সম্মানজনক রিজিক। 34-4। 35 নম্বর সূরা ফাতিরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা অবিশ্বাস করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে ও আমলে সালেহ সৎকর্ম করে তাদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা ও মহা পুরস্কার। 6 নম্বর সূরা 48 এবং সূরা 48 নম্বর সূরার ফাতার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সহচরগণ কাফিরদের প্রতি কঠিন এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু সিজদায় নত অবনত দেখবে। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডল সিজদার প্রভাবে পরিস্ফুটিত থাকবে। তাওরাতে তাদের বর্ণনা এইরূপ এবং ইঞ্জিলেও তাদের বর্ণনা এইরূপ। তাদের দৃষ্টান্ত একটি চারা গাছ, যা হতে নির্গত হয় কিশালয়, অতঃপর উহা শক্ত ও পুষ্প হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দুধ পাবে, যা চাষির জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তর্জাল সৃষ্টি করেন। যারা বিশ্বাস করে ও আমলে সালেহ সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন মাগফিরাত, ক্ষমা ও মহা পুরস্কার জান্নাতের। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে রমজানকে 3 ভাগ করছে। যদিও রমজান শব্দটা, রমজান মাস বলা সম্পূর্ণ কুফরি, এটাকে 3 ভাগ করছে, যা আল কোরআন বহির্ভূত, আল কোরআন ভিত্তিক নয়। রমাদান মাস কি মাগফিরাতের হমার মাস? পর্ব 2, মাগফিরাত সম্পর্কে আল্লাহ কি বলেছেন। 2 নম্বর সূরা বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে কি লেখছে, বিশ্বাস না করা পর্যন্ত মুশরিক নারীকে তোমরা বিবাহ করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও নিশ্চয় মুমিন কৃতদাসী তা অপেক্ষা উত্তম। বিশ্বাস না করা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও মুমিন কৃতদাস তা অপেক্ষা উত্তম। তারা অগ্নির দিকে আহ্বান করে তোমাদেরকে, এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও মাগফিরাত হমার দিকে আহ্বান করে। তিনি মানুষের জন্য স্বীয় আয়াত সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে মাগফিরাত এবং ক্ষমা, জান্নাত এবং জাহান্নাম, এগুলি কিসের মাধ্যমে আসে? আপনাকে আমাকে এই শুভঙ্করের ফাঁকি ভয়ঙ্কর এক জালিয়াতি করে পঙ্গু বানায় দিছে এই সমস্ত প্রচলিত মোল্লা সমাজ। আচ্ছা, তারপরে আসুন 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে 261 এবং 263-তে, যারা নিজেদের ধনেশ্বর মানে আপনার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজ যা 60টি শীষ উৎপন্ন করে, প্রত্যেকটি শীষে 100 শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ সর্বজ্ঞানী। 62তে আসছে, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না, মানে ফোঁটা দেয় না এবং ক্লেশও দেয় না, তাদের পুরস্কার তাদের রবের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 263-তে বলছে, যে সাদাকার পর কষ্ট দেওয়ার হয় তা অপেক্ষা ভালো কথা ও মাগফিরাত ক্ষমা শ্রেয়। আল্লাহ
অভাব মুক্ত, আল্লাহু গানিউল হামিদ পরম সহনশীল, হালিম, হালিম আল্লাহু গানিউল হামিদ অথবা হালিম 261 263 সূরা বাকারার 267 268 কি বলছে দেখুন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপন্ন করি বা করে দেই তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো এবং তার নিকৃষ্ট তা ব্যয় করো না। আজকে দেখুন আমি আপনাদেরকে বলি, এই রমাদান মাস একটা উদাহরণ দিচ্ছি। আমি গতকালকেও এই যে ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি অনেক সময় মানে বিভিন্ন সময় হঠাৎ করে বিভিন্ন প্রতিষ্ঠানে যান, তো ওইখানে দেখা গেছে যে 600 টাকার শাড়ি অথবা কোনো পণ্যকে 60,000 টাকা বানিয়ে থুয়ে দিছে। এই লোকগুলি আবার জাকাত দিচ্ছে, এই লোকগুলি আবার সালাত আদায় করছে, এই লোকগুলি আবার তারাবির নামাজের মোল্লাকে মাস হিসাবে কামলা হিসাবে রেখে হাদিয়া দেয়, হাদিয়া মানে উপহার দেয়। তো আল্লাহ এনে কি বলছেন, তোমরা উত্তম পবিত্র কিছু ব্যয় করো, অবশ্যই নিকৃষ্টতম অপবিত্র কোনো কিছু ব্যয় করো না। আপনি যদি এখানে সত্যিকার অর্থে দেখেন, আল্লাহ যেটা বলছেন, এই যে সুদ, সুদ শব্দটার অর্থ আমরা যেটা বুঝি লাভ। আল্লাহ কোরআনে একবার আল্লাহ কি বলছেন, এই সুদ খাইতে বলছেন। যদি আমি ওইভাবে বলি মানে লাভ খাইতে বলছেন। আপনি ব্যবসা করবেন, আপনি যদি লাভ না খান তাহলে আপনি ব্যবসা কিভাবে করবেন? কিন্তু আল্লাহ কি বলছেন, ইউসারি করতে নিষেধ করেছেন। ইউসারি মানে কি? অনৈতিক লেনদেন। 6,000 টাকার জিনিস আপনি 60,000 টাকা বানাইতে পারবেন না, বা 600 টাকার জিনিস আপনি 6,000 টাকা 16,000 টাকা বানাইতে পারবেন না। এগুলি হলো ইউসারি। এদের পরনে থাকবে জুব্বা জাব্বা টুপি টাপি দাড়ি মারি, দেখবেন যে মাস্টু ভেসেতে পালে আসছে। আপনারা অনেকে অনেক সময় কমেন্টস করেন না যে ভাই আপনি যদি শুধু কোরআন মানেন তাহলে এই মুখের মধ্যে দাড়ি রাখা পাইলেন কই, টুপি পরা পাইলেন কই, পাঞ্জাবি পরা পাইলেন কই? এটি আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে জমিনে কি দিছি, বস্ত্র তৈরি করার উপকরণ দিছি। তোমরা এগুলি দিয়ে তোমাদের যা সাধারণত ডাকা মানে যিনি প্রকাশমান ছাড়া যা আছে, যা প্রকাশমান আছে তা ব্যতীত তোমরা দিয়ে এগুলি কী করো, ডাকো। তবে মনে রাখো, আমার কাছে কিন্তু লিবাসুত তাকওয়া, আমার কাছে হলো আমার আইন এবং বিধানই সর্বোচ্চ। তাহলে আপনি টুপি পরবেন, জুব্বা পরবেন, দাড়ি পরবেন, তারপরে আপনি বছরে বছরে কি করবেন, এই মদিনায় গিয়া মক্কায় গিয়া সেরা ধর্ণা দিবেন, হজ উমরা করবেন, এই সমস্ত বাটফারি কথাবার্তা আল্লাহ করতে বলে নাই। এইখানে তো মাগফিরাতও নাই, ক্ষমাও নাই। আচ্ছা, 3 নম্বর সূরা আল ইমরানের 133 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা দাবমান হও মানে দাবিত হও সিও রবের মাগফিরাতের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃত আসমান ও জমিনের সমান নেই, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকির জন্য। তো আল্লাহর দিকে কি করতে হইব, অসারিও ইলা, তোমরা দ্রুত দাবিত হও আল্লাহর জান্নাতের দিকে, ওই জান্নাতের দিকে যে জান্নাতের পরিমাণ হবে আসমান এবং জমিন বেপিয়া। আর আপনি কে মোল্লা কি শোনাইছে? মোল্লা শোনাচ্ছে যে ভাই যেই ব্যক্তি জান্নাত পাবে সে পাবে এই দুনিয়ার 7টার সমান। আচ্ছা, আল্লাহ বলছে আসমান এবং জমিনের সমান। 3 নম্বর সূরা আল ইমরানের এই আয়াত আছে। 34 যে আছে, যারা সহজ, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করবে? এবং তারা যা করে ফেলে জেনে শুনে তা পুনরাবৃত্তি করে না।
136 আসছে, তারাই যাদের পুরস্কার তাদের রবের মাগফিরাত ও ক্ষমা এবং জান্নাত, যার প্রাদদেশে নহর প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং আমলিনের আমলকারীদের সৎকর্মশীলদের পুরস্কার কতই উত্তম। 3 নম্বর সূরা আল ইমরানের 157 নম্বর আয়াতের মধ্যে, তোমরা আল্লাহর পথে নিহত হলে অথবা মৃত্যুবরণ করলে যা তারা জমা করে আল্লাহ মাগফিরাত, ক্ষমা এবং দয়া অবশ্যই তা অপেক্ষা শ্রেয়। 8 নম্বর সূরা আল ফানের 2 এবং 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, যারা সালাত প্রতিষ্ঠিত করে এবং আমি যা দিয়েছি তা হতে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন, তাদের রবের নিকট তাদেরই জন্য রয়েছে মর্যাদা, মাগফিরাত এবং ক্ষমা এবং সম্মানজনক রিজিক। 8-3-4। 8 নং সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা বিশ্বাস করেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য মাগফিরাত, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। 8-74। 11 নম্বর সূরা হুদের 10-11। আর যদি দুঃখ দেন স্পর্শ করার পর আমি তাকে সুখ সম্পদ অসাধন করাই, তখন সে অবশ্যই বলবে আমার বিপদ কেটে গিয়েছে, আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী। কিন্তু যারা ধৈর্যশীল এবং আমলে সালেহ সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে মাগফিরাত, ক্ষমা ও মহাপুরস্কার। 11-10-11। আচ্ছা, 3 নম্বর সূরা রাদ 13 নম্বর সূরা রাদের আয়াত নম্বর 6। কল্যাণের পূর্বে তারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, যদিও তাদের পূর্বে এর বহু দৃষ্টান্তগত হয়েছে। মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও তোমার রব তো মানুষের প্রতি মাগফিরাত, ক্ষমাশীল এবং তোমার রব শাস্তিদানে তো কঠোর। 13 নম্বর সূরা 6 নম্বর আয়াত। 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দুশ্চরিত্রা পুরুষের জন্য, দুশ্চরিত্রা পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্রা পুরুষের জন্য এবং সচ্চরিত্রা পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যা বলে এরা তা হতে পবিত্র, এদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা ও সম্মানজনক রিজিক। 24-26। 33 নম্বর সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আসছে, অবশ্যই মুসলিম পুরুষ মুসলিম নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী, আচ্ছা, মমিন পুরুষ মমিন নারী, আনুগত্য পুরুষ আনুগত্য নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সাউম সাধনাকারী পুরুষ ও সাউম সাধনাকারী নারী, যৌনাঙ্গ হিফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হিফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন মাগফিরাত, ক্ষমা এবং মহা প্রতিদান। 36 নম্বর সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের মধ্যে, তুমি কেবল তাকে সতর্ক করতে পারবে যে উপদেশ মেনে চলে এবং না দেখে রহমানকে ভয় করে, অতএব তুমি তাকে মাগফিরাত ও ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও। 36-11। 41 নম্বর সূরা হামিম সাজদার আয়াত 40-43। 13 নম্বর সূরার 47। মুহাম্মদের আয়াত 35-15। মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল, আর তাদের রবের পক্ষ হতে মাগফিরাত, ক্ষমা। মুত্তাকিরা কি তাদের নেই যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী বুড়ি ছিন্ন ভিন্ন করে দিবে? এটা 47-15 আছে। আচ্ছা, 49 নম্বর সূরা হুজরাতের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর
নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিশ্চয় তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং মহা পুরস্কার। 49 নম্বর সূরার 3 নম্বর আয়াত। 53 নম্বর সূরা নাজমের 32 আসছে, তারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে। ছোটোখাটো অপরাধ করলেও তোমার রবের মাগফিরাত, ক্ষমা অপরিসীম। আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মৃত্তিকা হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে, অতএব তোমরা আত্মপ্রশংসা করো না। তিনি সম্যক জানেন মুত্তাকি কে মুত্তাকি, আল্লাহ ভালো জানেন। 57 নম্বর সূরা হাদীদের আয়াত নাম্বার 20 থেকে 21। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন তো ক্রিয়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক আত্মপ্রশংসা, গ্লেনা, ধন সম্পদ ও সন্তান সন্ততি, প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত অন্য কিছু নয়। তার উপমা বৃষ্টির দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও, অবশেষে তা খড়কুটায় পরিণত হয়। আখিরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর মাগফিরাত, ক্ষমা ও সন্তুষ্টি। দুনিয়ার জীবন প্রতারণা সামগ্রী ব্যতীত কিছুই নয়। আচ্ছা, 21 আসছে কি, তোমরা অগ্রণী হও, মানে আগ্রহী হও, দাবিত হও, দৌড়ে আসো তোমাদের রবের মাগফিরাত, ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে, যার প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলগণের বিশ্বাস করে। ইহা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। 17 নম্বর সূরা 66 নম্বর সূরার মুলক আয়াত নাম্বার 10-12। এবং তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, ধ্বংস জাহান্নামীর জন্য। তারপরে 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা দৃষ্টির আগোচরে তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং মহাপুরস্কার। 67 নম্বর সূরা 9 থেকে 12। 74 নম্বর সূরা মুদ্দাসির আয়াত নম্বর হলো 41 থেকে 56। এবং তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, ধ্বংস জাহান্নামীদের জন্য। যারা দৃষ্টি আগোচরে তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে মাগফিরাত, মহাপুরস্কার। 67-9 থেকে 12। রমাদান মাস কি মাগফিরাত মাস? পর্ব 3। কাদের জন্য মাগফিরাত? 9 দেখুন 2 নম্বর সূরা বাকারার 174-176। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছে, যারা তা গোপন রাখে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে অগ্নি ব্যতীত আর কিছুই ভক্ষণ করে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য মর্মন্ত শাস্তি রয়েছে। তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করে নিয়েছে। সম্মানিত দিবস অনেক তো বললাম, এবার হিজরি সন সম্পর্কে একটু বলি। এই যে হিজরি সন দিয়ে গণে আমরা কখনো, বা চন্দ্র সূর্য দেখে আমরা কখনো কি করতে পারবো না, এই সিয়াম পালন করা বা আমাদের হজের হিসাব কিতাব বা সিয়ামের হিসাব কিতাব করতে পারবো না। 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলছেন, ওলি তুকমিনুল ইদ্দা ওলি তুকাব্বির আল্লাহ আলা মা হাদাকুম। যিনি তোমাদেরকে পথ দিয়ে হয়েছেন তার জন্য তোমরা কি করো, তোমাদের এই সিয়াম সংখ্যা পূর্ণ হওয়ার পর তার জন্য তোমরা
মহিমান্বিত করো তাকবীর দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।